আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সহকারী পরিচালকের ইংরেজি অংশের প্রশ্ন সমাধান। সো প্রশ্ন শুরু হচ্ছে 26 নম্বর প্রশ্ন দিয়ে, দ্য টেম্পেস্ট বাই শেক্সপিয়ার ইজ আ ড্রামা। এটা হচ্ছে ড্রামা, তাই অপশনগুলোর মধ্যে এটাই হচ্ছে সঠিক উত্তর। নাম্বার 27, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট রিলেটেড টু লাফিং। সো নট রিলেটেড মানে হচ্ছে এটা সম্পর্কিত না লাফিংয়ের, তাহলে অ্যান্টোনিম করতে হবে। অ্যান্টোনিম হচ্ছে ক্রাই, স্ক্রিমিং বা ক্রাই, এটাই হচ্ছে লাফিংয়ের সঠিক অ্যান্টোনিম। বাট অপশনগুলোর মধ্যে দেখলে আমরা দেখব সিমিলি মানে, স্মাইলিং মানে হাসা, চাকেল এটাও হাসা, গিগল এটাও হাসা। সো সঠিক উত্তর হচ্ছে স্ক্রিমিং। নাম্বার 28, ব্রেক এ লেগ মিন্স গুড লাক। Number 29, who is known as the poet of nature in English literature? William Wordsworth. Number 30, rubber is notable for its, correct উত্তর হবে ইলাস্টিসিটি। রাবার কির জন্য নোটাবল বা লক্ষণীয় কোনটার জন্য? ইলাস্টিসিটির জন্য। নাম্বার 31, এ রাইটার হু স্টিলস আইডিয়াস ফর আদার্স। এটা হচ্ছে প্লেগারিস্ট, যারা হচ্ছে কপি করে লেখে তাদেরকে বলে প্লেগারিজম। প্লেগারিজম থেকে প্লেগারিস্ট। ফেনোমেনোলজি ইজ রিলেটেড টু ফিলোসফি। ফেনোমেনোলজি বলা হয় ফিলোসফিকে। নাম্বার 33, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন ব্রিটেন। ব্রিটেনের কোথায়? বার্ড অফ অ্যাভন, অ্যাভন নদীর তীরে। দ্য ভার্ব ফর্ম অফ দ্য পলিটিক্স ইজ, পলিটিক্সের ভার্ব ফর্ম হচ্ছে পলিটিসাইজ। ব্রিং টু পাস অর্থ হচ্ছে কজ টু হ্যাপেন, এটা অনেক পরীক্ষায় আসছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে ব্রেড ইজ ইউজুয়ালি মেড ফ্রম হোয়েট। ওকে। নাম্বার 37, ওপেন দ্য উইন্ডো, এটাকে প্যাসিভ করতে বলা হচ্ছে। সো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো লেট দ্বারা শুরু হবে, দ্য লেট দ্য উইন্ডো বি ওপেনড। নাম্বার 38, দ্য অ্যান্টোনিম অফ ইমপ্রুডেন্ট। ইমপ্রুডেন্ট অর্থ হচ্ছে থটলেস। থটলেস এটার হচ্ছে অ্যান্টোনিম করতে হবে, অর্থাৎ বিপরীত করতে হবে। অপশনগুলোর মধ্যে জুডিশিয়াস হচ্ছে ওয়াইজ, আনওয়াইজ এটা তো এটার বিপরীত। আনওয়াইজ মানে কেয়ারলেস, রেকলেস মানে থটলেস, হেস্টি মানে কেয়ারলেস। এগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে জুডিশিয়াস বা ওয়াইস। যেহেতু ইমপ্রুডেন্ট, প্রুডেন্ট অর্থ হচ্ছে বিচক্ষণ, ইমপ্রুডেন্ট হচ্ছে বিচক্ষণ নয় বা থটলেস। তো এটার সঠিক উত্তর হবে ওয়াইস। 39, আই হ্যাভ এ পেইন ড্যাশ মাই লেগ। এটা অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ইন। এখানে প্রিপোজিশন হিসাবে ইন ইউজ করতে হবে। আই হ্যাভ এ পেইন ইন মাই লেগ। সে কি গতকাল এসেছিল? এটার ট্রান্সলেশন করলে হয় ডিড হি কাম ইয়েস্টারডে। সে কি গতকাল এসেছিল? এখানে কারেক্ট স্পেলিংয়ের মধ্যে এইটা হচ্ছে সঠিক, বিউরোক্রেট, BURE বিউরো, BEREAU বিউরোক্রেট, CRAT ক্রেট। সেটাকে এটা পরীক্ষা আনসার করার সময় আগে লিখে তারপর মিলাতে হবে, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। নিপ ইন দ্য বার্ড এর অর্থ ডিস্ট্রয় অ্যাট দ্য ভেরি বিগিনিং। নাম্বার 43, অ্যাডমিট এর নাউন কোনটি? অ্যাডমিনের নাউন হচ্ছে অ্যাডমিশন। সো আরেকটা হচ্ছে কারেক্ট। নাম্বার 44, কারেক্ট সেন্টেন্স কারেক্ট কোনটি? চারটা অপশনের মধ্যে দ্য চাইল্ড ওয়াজ বর্ন ইয়েস্টারডে, এটাই হচ্ছে সঠিক। নাম্বার 45, ইউর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ। অ্যাডমিটস অফ, ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। নাম্বার 46, হি বিহেভ অ্যাজ ইফ
nothing had happened. He behaved as if সে এমনভাবে বিহেভ মানে আচরণ করে, নাথিং হ্যাড হ্যাপেন যে কোনো কিছুই ঘটেনি এরকম আর কি। চুজ দ্য প্লুরাল নাম্বার। অপশনগুলোর মধ্যে এজেন্ডা হচ্ছে প্লুরাল নাম্বার, এর সিঙ্গুলার হচ্ছে এজেন্ডাম। দ্য ফ্রেজ বাই অ্যান্ড বাই মিনস সুন, বাই অ্যান্ড বাই মিনস এটার অর্থ হচ্ছে সুন বা শীঘ্রই। মেড ইন স্পিচ মিনস ফার্স্ট স্পিচ, মেড ইন স্পিচ মিনস প্রথম বক্তৃতা। কারেক্ট স্পেলিং আরও একটি আসছে, সেটা হচ্ছে লাইটেনেন্ট। এটা সঠিকভাবে বোঝার জন্য আমরা ভাগ করে নেব। লাই মানে মিথ্যা, ইউ মানে তুমি, টেন মানে 10 এবং ANT, তাহলে এটা হচ্ছে মিথ্যা তুমি 10 পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া, এভাবে মনে রাখতে হবে লাইটেনেন্ট। সো এই ছিল আজকের আয়োজন। আমাদের সাথে থাকার ধন্যবাদ এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমাদের সাথে থাকুন। আমরা নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি।